হাই লার্নার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা শিখব মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের একটি চমৎকার প্রোগ্রাম এমএস এক্সেল। এক্সেলের এই টিউটোরিয়ালগুলোতে আমরা প্রজেক্ট ওয়াইজগুলো দেখব। তো আজকে থেকে আমরা প্রথম প্রজেক্ট দেব। ক্রমান্বয়ে আমি আমাদের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো দেখার চেষ্টা করব। এখানে 7টা থেকে 8টা আমরা প্রজেক্ট করব। তো এই প্রজেক্টগুলো আপনারা সবাই আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। তাহলে আপনি এমএস এক্সেল অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেলে যে কোনো প্রজেক্ট করতে হোক আপনারা সেটি ইজিলি করতে পারবেন। চলুন শুরু করি আমরা আজকের প্রজেক্টগুলো। তো আমি যদি আমাদের বই থেকে আমাদের কোশ্চেনগুলো দেখি, সর্বপ্রথম যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে আমরা বলছি স্যালারি শিট অর্থাৎ মাসিক বেতন নির্ণয়ের একটি একটি আমাদের যে দৈনন্দিন জীবনের যে প্রবলেম সেই প্রবলেম সমস্যা সমাধানের একটি মানে প্রজেক্ট আর কি। তো এই প্রজেক্টগুলোতে আমরা কি কি করতে পারবো? তো প্রজেক্টগুলো আসলে কি হয় আপনাদের যদি আমি একটু ধারণা দিতে চাই তাহলে দেখেন প্রত্যেকটা কোম্পানি বা প্রতিষ্ঠানের একটি স্যালারি দেওয়ার বা বেতন দেওয়ার একটা প্রয়োজন পড়ে। সেই সাপেক্ষে তারা নির্ধারিত কিন্তু শর্ত সাপেক্ষে বেতনগুলো দেয়। তো এমন যদি কোনো প্রতিষ্ঠান হয় তারা শর্ত সাপেক্ষে বেতন দিচ্ছে, সেই শর্তের উপর ভিত্তি করে একটা প্রবলেম তৈরি হয়। আর সেই প্রবলেমটা আমরা সহজে সমাধান করতে পারি আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের চমৎকার প্রোগ্রাম এক্সেলের মাধ্যমে। তো আমাদের সামনে যে প্রজেক্টটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনটা। তো এই প্রজেক্টের মধ্যে মাসিক বেতন নির্ণয় অর্থাৎ স্যালারি শিট। এখানে কিছু একটা উদ্দীপক দিয়ে আছে, কিছু একটা প্রবলেম আপনাকে বর্ণনা বা ডিসক্রিপশন করা দিয়ে আছে। সেই বর্ণনা থেকে আমরা প্রবলেমটা দেখে বুঝে এবং সেটা আমরা এক্সেলে আমরা কিভাবে করতে পারি সেটা দেখব। তো দেখেন আমি যদি একটু আপনাদের সাথে আপনাকে একটু শেয়ার করতে চাই। দেখেন এই প্রজেক্টের এই যে মূল যে আমাদের প্রজেক্টের প্রবলেমগুলো যে বর্ণনা করা আছে সেই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। তো চলুন দেখি। ধরুন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের পণ্য বিক্রয় করার জন্য কয়েকজন বিক্রয় প্রতিনিধি নিয়োগ করলো। প্রতিনিধিদের মাসিক বেতন এভাবে ধার্য করা হলো যে মোট বিক্রয়ের পরিমাণ যদি খরচ বাদে ৮০,০০০ টাকা হয় তাহলে বিক্রয় শতকরা 10% বেতন পাবে, অথবা বিক্রয় যদি ১,০০,০০০ টাকার কম হয় তাহলে শতকরা 11% বেতন পাবে। এই সমস্যাটি সমাধান করার জন্য নিম্নরূপ ওয়ার্কশিট তৈরি করে ইফ ফাংশন নির্দেশ দিন। অর্থাৎ আমরা এই প্রবলেমটা দেখে বুঝতে পারছি এই কোম্পানি একটা কি করতেছে, একটা শর্ত দিতেছে। সেই শর্তটা ৮০,০০০ টাকা আমাদের যদি বিক্রয় পরিমাণ হয় খরচ বাদে তাহলে আমাদের বেতন হবে 10%, এবং বিক্রয় যদি ১,০০,০০০ টাকার কম হয় তাহলে শতকরা পাবে 11%। এই যে এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে একটা ফাংশনের মাধ্যমে, ইফ ফাংশন। তো ইফ ফাংশনের মাধ্যমে আমরা এই শর্তটাকে আমরা কি করব, একটা ফর্মুলায় রূপান্তরিত করব যাতে আমরা সহজে এই স্যালারি শিটটা তৈরি করতে পারি। আপনাদের বইতে যদি আমরা খেয়াল করি দেখবেন এখানে আমাদের স্টেপ বাই স্টেপ সমাধানগুলো দিয়ে আছে। আমাদের প্রবলেমে পড়ে আমাদের ওয়ার্কশিটটা কিভাবে তৈরি করতে হবে সেভাবে দিয়ে আছে এ বি সি ডি। আমাদের এ বি সি ডি কলাম আকারে আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো দিয়ে আসছে, নেম কলাম, সেলস কলাম, কস্ট কলাম এবং স্যালারি যেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা যদি এই প্রজেক্টের নিচে একটু পরেই দেখেন সেল পয়েন্টে D2 তে রাখুন। দেখেন এই ডি ডি স্যালারি D1, এর নিচের ঘরকে D2, অর্থাৎ এই ঘরে রাখতে বলছে। এবং 2 নম্বর স্টেপে আমাদের যে শর্তগুলো ছিল সেই শর্তের উপরে ভিত্তি করে আমাদের এই ফাংশনটির মাধ্যমে একটি ফর্মুলা আমরা তৈরি করে ফেলেছি। এই ফর্মুলা তৈরি করে আমাদের এই সেলের এই ফর্মুলাটি লিখে এন্টার দিতে হবে। পরবর্তীতে আমাদের ইন্টার দিলে আমাদের একটি রেজাল্ট চলে আসবে। সেই রেজাল্টে আমরা টেনে যদি নিচে নিই তাহলে আমাদের বাকি যে স্যালারিগুলো আছে সেই স্যালারিগুলো বের হয়ে যাবে। এই আমাদের মূল বিষয়। অর্থাৎ আপনাদের অবশ্যই প্রত্যেকটি প্রজেক্ট করার আগে আপনাদের বইয়ের মধ্যে বা আপনারা যদি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন সেক্ষেত্রে তাদের যে প্রবলেম আছে সেই প্রবলেমটা আপনাকে ভালো করে বুঝতে হবে। দেন আপনাকে সেটাকে একটা ফর্মুলায় রূপান্তরিত করতে হবে, তাহলে আপনি সহজে স্যালারি শিট তৈরি করতে পারবেন। আসেন আমরা এই প্রবলেমটা কিভাবে এক্সেলের মাধ্যমে করব সেই বিষয়টা দেখি। আপনাদের সময় বা সেভ করার জন্য আমি এই প্রজেক্টগুলো অলরেডি করে রেখেছি। আপনাদের সেই বিষয়টি দেখে দেখে বুঝাবো। আমি প্রজেক্ট 1টা যদি ওপেন করি তাহলে দেখবেন
আমাদের যে এখানে নেম ছিল, নেম কলাম ছিল, সেলস কলাম ছিল, কস্ট কলাম ছিল, স্যালারি কলাম ছিল, সেই কলামগুলো দিয়ে আমি বের করে নিয়েছি। আমি একটু কাজ করি, সবগুলোর আমি হচ্ছে অ্যালাইন সেন্টার করে দিই। ওকে, দেখেন এই যে নেমের এখানে আমার যে 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 কয়েকটা নেম ছিল, আমি নেমগুলো হচ্ছে এখানে উঠিয়ে নিয়েছি, এবং সেলসের যে বিষয়গুলো ছিল, যে ভ্যালুগুলো ছিল, আমি সেলসের ভ্যালু নিয়ে নিয়েছি। কস্টের যে ভ্যালু ছিল সেই ভ্যালুগুলা আমরা এখানে নিয়ে নিয়েছি, এবং আমরা স্যালারি এখানে বের করছি কিভাবে, এইখানে এই যে D2 আমরা যদি পয়েন্টারে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এই ফর্মুলাটা এখানে লিখছি। এখন আসেন আমরা ফর্মুলাটা কি করেছি। এই ফর্মুলাটা যদি আমি একটু বুঝতে যাই, আপনাদের যদি একটু ফর্মুলাটা বোঝাই, দেখেন এখানে ইফ একটি ফাংশন, এই ফাংশনের মাধ্যমে দেওয়া হয়েছে কি, ইফ ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট অর, অর্থাৎ অথবা। এই আমাদের ইফ ফাংশন করতে গেলে দুইটি আপনার হচ্ছে বিষয় আসবে, একটি হচ্ছে অ্যান্ড, একটি হচ্ছে অর। এখন অ্যান্ড বলতে বোঝায় যদি দুইটি শর্ত থাকে এবং দুইটি শর্ত যদি সত্য হয় তাহলে আছে আমাদের শর্তটি সত্য হবে, অন্যথায় কি হবে, মিথ্যা হবে। ধরুন এমন হলো যে একটি শর্ত সত্য আর একটি শর্ত মিথ্যা, এর মাঝখানে যদি আমি অ্যান্ড ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাবো যে এই বিষয়টা মিথ্যা, কারণ অ্যান্ড এর কাজ হচ্ছে গুণের মতো। যেমন 0 আর 1 যদি গুণ করেন তাহলে দেখবেন যে আউটপুট 0ই পাচ্ছেন, এবং 1 এবং 1 যদি গুণ করেন 1 পাবেন। অর্থাৎ দুইটা যদি সত্য হয় তাহলে আপনি কন্ডিশন পাবেন সত্য। অর অথবা অর বিষয়টা বোঝায় যে কোনো একটি সত্য হলেই আমরা ওই কন্ডিশনটা এক্সিকিউট করবে। দেখেন আমাদের এই বিষয়গুলা এখানে কি হয়েছে, আমরা কোন একটা সূত্র বসানোর জন্য বা এক্সেলে ফর্মুলা তৈরি করার জন্য অবশ্যই আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। এর পরবর্তী আমরা ইফ ফাংশনটা লিখেছি, ইফ ফাংশনের পরে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট অর, ফার্স্ট ব্র্যাকেট B2 মাইনাস C2। আমরা B2 মাইনাস C2 যদি একটু খেয়াল করি, B2 মাইনাস C2, দেখেন এই দেখি কি আছে, B2 তে পিতে আছে সেলস আর C2 তে কি আছে, কস্ট। আমাদের এই উদ্দীপকে যে প্রবলেমটি ছিল সেটি হচ্ছে খরচ বাদে যদি ৮০,০০০ টাকা হয় তাহলে 10%, এবং ১,০০,০০০ টাকা যদি হয় তাহলে হচ্ছে 11%। খরচ বাদে, এর জন্য হচ্ছে আমরা B2 মাইনাস C2 করেছি, B2 মাইনাস C2। এই কন্ডিশন যদি দেখেন B2 মাইনাস C2 যদি ৮০,০০০ টাকা হয়, লেস দেন ৮০,০০০ টাকা, দেখেন কি হয়েছে এখানে, এইটুক শর্তের জন্য B2 মাইনাস C2 লেস দেন ৮০,০০০ টাকার জন্য যদি হয় তাহলে হচ্ছে আমরা B2 এর সাথে গুণ করব 0.10%। তাহলে আমরা কি 0.1 বা 10 একই বিষয়, সেটা হচ্ছে এই শর্তের জন্য আমরা করব। B2 মাইনাস C2 যদি হয় তাহলে হচ্ছে এই B2 এর সাথে 0.1% গুণ হবে বা 0.10 গুণ হবে। আবার যদি B2 মাইনাস C2 যদি ১,০০,০০০ টাকার কম হয় সেই ক্ষেত্রে আমার হচ্ছে B2 এর সাথে 11% গুণ হবে। এই সূত্রটা লিখে আমরা যদি এখানে এন্টার দিই তাহলে হচ্ছে আমাদের এই রেজাল্টটা আসে। এই রেজাল্টটা বের করার পরবর্তীতে আপনারা কি এখানে কি আবার সূত্র লিখবেন না, আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে এভাবে ধরে যদি টান দেন তাহলে সব সূত্রগুলো অটোমেটিকলি বসে যাবে। আপনাদের সুবিধার্থে জানাই, আমাদের যে উদ্দীপকের যে প্রশ্নটি আমরা দেখেছি সেখানে দেখবেন আপনারা এখানে হচ্ছে আমাদের রেজাল্টটা যদি একটু খেয়াল করি, এই নিচে দেখবেন যে আমাদের রেজাল্টগুলো আছে 14,300, 9,500, 14,850, 11,500। এই রেজাল্টটা আপনার মোটামুটি সেম আসবে যদি ভুল না থাকে। দেখেন আমাদের রেজাল্ট সেম আসে, কিন্তু লাস্টেরটাই দেখবেন ভুল আছে, অর্থাৎ এটা কিন্তু আপনার ভুল হয় না, এটা হচ্ছে আপনাদের যে বই সেই বইয়ের মধ্যে হয়তোবা ভুল দেওয়া আছে। এখানে হচ্ছে 19,500 হবে। আমাদের এদিকে কত আসছে, আমরা যদি একটু দেখি আমাদের সূত্র ঠিক আছে, এবং এটা ধরে আবার টান দিই, দেখুন 19,250, আর এখানে আছে আমাদের হচ্ছে এই ভ্যালুটা ভুল আছে। সো হচ্ছে আপনারা যেভাবে করেছেন প্রথমটা এইভাবে টান দিয়ে করবেন, হয়তো বা আপনাদের বইতে ভুল থাকতে পারে, বাট হচ্ছে আপনার সূত্র যদি ঠিক থাকে তাহলে আপনার রেজাল্টই সঠিক। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে প্রজেক্ট 1টি বুঝতে পেরেছেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা প্রজেক্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা সেম ভাবে 7 থেকে 8টি প্রজেক্ট করব। সবাইকে প্রজেক্টগুলো দেখে প্র্যাকটিস করার জন্য বলছি, কারণ হচ্ছে এই প্রজেক্টগুলো যদি আপনারা করতে পারেন তাহলে এক্সেলের আশা করি কোনো সমস্যাই থাকবে না। আমি এক্সট্রা একটি টিউটোরিয়াল করব ইফ ফাংশন নিয়ে, শুধু ইফ ফাংশন কিভাবে গঠিত হয় সম্পূর্ণ নিয়ে আলোচনা করব।
তো প্রজেক্টগুলো আপনারা এইভাবে করতে থাকুন এবং হচ্ছে আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি হচ্ছে এই প্রজেক্টগুলোর যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদের দিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।